হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে। তো এক দিদিভাই আমাকে কমেন্টে বলছে যে দিদিভাই, কাঁকরোল দিয়ে মাছের ঝোল এটা আবার হয় নাকি? তো চলো আজকের কাঁকরোল দিয়ে মাছের ঝোল করব। তো দেখাবো সবটাই। তো চলো, আমি সব রান্নাবান্না জোগাড় করে নিয়েছি। কাঁকরোল দেখো ঠিক এইভাবে কেটেছি। উচ্ছে যেরকম মাছ দিয়ে ঝোল করে ঠিক এটারই সেমভাবেই আমি রান্নাটা করব। দেখো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর মাছ আজকের অল্প মাছ, এই মাছ দিয়েই আমি কাঁকরোল দিয়ে মাছের ঝোল করব। আলু একটু ভাজবো। তো আজকের আমাদের দুপুরে এই রান্নাবান্না করেছি। আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা আছে, তো ওই আলু ভাজাটা দিয়ে একটু বাড়িয়ে নেব। তো চলো রান্নাবান্না শুরু করে দিই। কড়াই চাপিয়ে দিয়েছি উনানে। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, জিরে বেটে নিয়েছি, আর একটা মিসিং হচ্ছে এখানে টমেটোটা নেই। টমেটোটা দিলে একটু টেস্টটা একটু ভালো হতো, তো নেই, যেহেতু কিছু করার নেই। তো যা আছে তাই দিয়েই রাঁধবো আজকে। তো চলো, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তা তেল ঢেলে দিলাম। তো এবার মাছগুলো এবার লাল লাল করে ভেজে নেব। সবাই যেরকম মাছ ভাজে ঠিক সেইভাবে আমি মাছটা ভেজে নেব। আর একটু অসুবিধা হচ্ছে, কারণ উনানে রান্না করলে খড়ের জাল দিলে ধোঁয়া হয়। তো একটু মানিয়ে নিও তোমরা। আমি রান্না করছি, আমার তো কষ্ট হচ্ছে, ধোঁয়া লাগছে। তো তোমরা একটু কষ্ট করে দেখো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো দেখো, কথা বলতে বলতে মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো ওই তেলেই আমি কাঁকরোলটা ভেজে নেব। দেখো কাঁকরোলটা আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। তো কাঁকরোলটা ভালো করে ভেজে নেব। যেরকম উচ্ছেও ঠিক এই সেম পদ্ধতিতে, মানে উচ্ছেটা এরকমভাবে ভেজে নিতে হয়, ভেজে নিয়ে রান্না করি। তো আমি যেভাবে রান্না করি ঠিক তোমাদেরকে সেইভাবেই দেখাচ্ছি, যে আমি এইভাবেই রান্নাটা করি। তো ওই ভাজা তেলে আমি আলু ভাজাটা করে নেব। চলো আলু ভাজাটা করে নিই। দেখো আলু ভাজাটা হয়ে গেছে, আর যে উচ্ছে আলু ভাজাটা ছিল তা সেটা আমি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। তো নামানো হয়ে গেছে আমার। আর কড়াইটার অবস্থা দেখো, প্রত্যেক দিনই এরকমই হয়। তো প্রত্যেক দিনে আমরা ঘষে ঘষে পরিষ্কার করে নিই। চলো এবারে আমি কাঁকরোল দিয়ে মাছের ঝোলটা আমি করবো। তো তেলে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আমি মানে আদা রসুন, যে তরকারিতে আদা রসুন দিই না, আমি সে তরকারিতে 5 ফোড়ন দিই। তো দেখো 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো, তেলের ওপরে দেবো একটু লঙ্কা আর একটু হলুদ পরিমাণ মতো। তো এটা কেন দিলাম, মানে দিলে এটা তরকারির কালারটা ভালো আসে। তো সেই জন্যই আমি তেলের ওপরে লঙ্কা হলুদটা দিয়ে দিয়েছি, আর দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে। তো চলো, স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে আমি সবজিটা ভেজে নেব, মানে তেলের মধ্যে। ওই যে দেখছো কীরকম ধোঁয়া হচ্ছে। তো এটা ধোঁয়াটা হচ্ছে কারণ আমি জল দিচ্ছি বলেই ধোঁয়াটা হচ্ছে, কারণ কড়াইটা খুবই গরম হয়ে গেছিলো। তো সেই জন্য দেখো ধোঁয়া হচ্ছে। তো জল দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তো এবার এটা ফোটার অপেক্ষা। তো চলো, ফুটে গেছে। আমি এবার কাঁকরোলটা দিয়ে দিলাম। আমি কিন্তু কাঁকরোলটা আগে দিয়েছি, আর উচ্ছেটা হলে একটু পরে দেবো, কারণ উচ্ছে বেশি সেদ্ধ করলে ওর তেঁতুল ভাবটা বেশি বেরিয়ে আসে ঝোলের মধ্যে। তো সেটা ভালো লাগে না খেতে। ওটা একটু পরে দেবো, যখন মাছ দেবো তখনই উচ্ছে দেবো। দেখো কথা বলতে বলতে আমি মাছটাও দিয়ে দিয়েছি, দিয়ে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আর একটু ফোটাবো। ফুটিয়ে নিলে আমার হয়ে যাবে কাঁকরোল দিয়ে মাছের ঝোল। গরমের সময় এরকম পাতলা জিরে বাটার ঝোল
খাওয়া সত্যি শরীরের পক্ষে ভালো, কিন্তু আমার ছেলেটা একদম মাছ খেতে চায় না। ওই মানে মাছ ছাড়িয়ে দিলেও খাবে না, আর ওই রকম। তো দেখো কথা বলতে বলতে আমার হয়ে গেল রান্না, এবারে নামিয়ে নিলাম। দেখো ডেস্কিতে নামিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে কাঁকরোল, জিরে বাটা কাঁকরোল দিয়ে মাছের ঝোল। তো এইভাবে আমরা রান্না করে খাই। তো চলো আজকে দুপুরে আমি কি কি রান্না করলাম তাহলে ফাইনালি দেখিয়ে দিই। তো কাঁকরোল দিয়ে মাছের ঝোল হয়েছে, হাঁড়ি ভর্তি ভাত, আর হয়েছে উচ্ছে আলু ভাজা। এই যে উচ্ছে আলু ভাজা করেছি। তো আজকে দুপুরে আমাদের এই মেনু, এই খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।